সুরূপার রন্ধনশালায় দেখো আজকে আমি কি নিয়ে এসেছি। ওটস নিয়ে এসেছি। ওটসের খিচুড়ি করব আজকে একটু। ওই ওয়েট লস করার জন্য যেভাবে ঠিক রান্না করতে হয় ঠিক সেইভাবেই করব। খুব অল্প পরিমাণ সব কিছু নেব। দেখো এই বাটিটার এক বাটি নিয়েছি আর অল্প একটু, ব্যাস এইটুকু ওটসই আমার লাগবে। এইবার দেখো এটা কড়াটা কিন্তু খালি করা। আমি এর মধ্যে একদম চামচ মেপে দেখো 1 চামচ তেল দিয়েছি, একদম চামচ মেপে। এটার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব। দেখো আমি কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বাঁধাকপি। এই সবজিগুলো আমি এর মধ্যে দেব। এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ডালচিনি ফেলে দেবো। এইবারে সবজিগুলোকে সব একসাথে এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে একসাথে নাড়াচাড়া করব। এক চামচের বেশি কিন্তু এক ফোঁটাও তেল এতে কিন্তু পড়বে না। আঁচটা একটু কমিয়ে দিলাম। ডিম সেদ্ধও বসিয়ে দিলাম। ওটসের খিচুড়ির সাথে 2টো ডিম সেদ্ধ দিতে হবে, কারণ প্রোটিনটা প্রয়োজন। তার জন্য আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো এটার মধ্যে আমি এবার কিছু ড্রাই মশলা দিতে থাকবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। খানিকটা চিনি আমি দেব, কারণ খিচুড়ি এই ভেজিটেবলস পড়েছে, এর সাথে একটু চিনি না দিলে খেতে পারবে না। এবার এটাকে একটু মশলা দিয়ে নাড়াচাড়া, এই জল দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আঁচটা এবার আমি জোরে করে দিচ্ছি। আর এই যে ওটসটা, আমি ওটসটা একটু ধুয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু খিচুড়ি হবে বলেই আমি ধুলাম, অন্য কোনো জিনিসে কিন্তু এইভাবে ধোয়া যায় না। পরিষ্কার হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দিতে হবে আমাকে এই ওটসটা। এতে কিন্তু আমি কোনো রকম ডাল দিইনি, ডাল ছাড়াই সবজি দিয়েই আমি ওটসের খিচুড়িটা রেডি করতে চলেছি। এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। যেহেতু আজকে আমি চিকেনটা দেব না, তার জন্যই 2টো ডিম আমি সেদ্ধ বসিয়েছি। এটার সাথে 2টো ডিম কিন্তু অবশ্যই খেতে হবে।
যদি তোমরা একেবারে তেল ছাড়া করতে চাও তাহলে কিন্তু টমেটোটা সবার আগে দিয়ে একটু নুন দিয়ে দেবে। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন বাকি সবজিগুলো ওর সঙ্গে দিয়ে চাপা দিয়ে একটু কষলেই কিন্তু সেটা বিনা তেলেই হয়ে যাবে, যেটা আমি কিন্তু প্রায় দিনই করি। ওটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে, তোমরা যদি কাঁচা লঙ্কা খাও তাহলে এর মধ্যে দিয়ে দেবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটা জলই দেবে, কারণ এই ওটসটা তো আর সেদ্ধ হতে বেশি জল লাগে না। আমি আরেকটু জল ওতে অ্যাড করব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে তোমার আরেকটু জল লাগবে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। এতে খানিকটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা খুব ভালো লাগবে, আর নুন মিষ্টির পরিমাণটা ঠিক থাকলে এটা কিন্তু অসাধারণ খেতে লাগবে এবং ওয়েট লসের জন্য পারফেক্ট জিনিস। আমি এবার এটাকে চাপা দিয়ে বসিয়ে দিলাম। বাবা, এটা চাপা না। বসানো রইলো, এটা হতে থাক। আমি আবার ঘুরে আসছি। আর এখানে দেখো ডিম সেদ্ধটা আমার ফুটে গেছে। এইবারে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। তাতেই আমার এটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম। এতেই আমার এই ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ এটা বসিয়েছি, আশা করি এতক্ষণে হয়ে গেছে। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে খিচুড়িটা রেডি হয়ে গেছে। ওটসের খিচুড়ি, সবজিগুলো এতক্ষণে সব সেদ্ধ হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখে নাও, রেডি হয়ে গেল আমার ওটসের খিচুড়ি। আর তার সঙ্গে একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এটা খাবে ও ওটসের সাথে। তাহলে কেমন হলো আজকে খিচুড়িটা, কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও পারলে করে খেও। হ্যাঁ, আবার কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।